এই সরো, একদম গায়ে পড়ার চেষ্টা করবে না। কত বছর পর তোমার সঙ্গে দেখা হলো, আর দাদার প্রিয় দোকান থেকে মিষ্টিটাও নিয়ে আসলাম। আর তোমাদেরকে কতবার বারণ করেছি যে এই বাড়িতে তোমরা আসবে না? তোমরা কি জানো না যে তোমাদের দাদা তোমাদের কারোর সাথে সম্পর্ক রাখতেই চায় না? তাহলে বারবার কেন চলে আসো? বৌদি, এসব তুমি কি বলছো? ভাই হয়ে কি আমি দাদার সঙ্গেও দেখা করতে পারবো না? 3 বছর পর দেখা করতে আসলাম, একটু ভালোভাবে কথাও বলবে না? দিদি ভাই, আমরা তো শুধু দেখা করতে এসেছি, আর কত কষ্ট করে এই গ্রাম থেকে এসেছি। একবার ভাবুন, আমরা তো আপনার পর নই। এই দেখো, 3 বছর হোক বা 10 বছর, পরিস্থিতি এখন পাল্টে গেছে। আর তোমরা একবার নিজেদের স্ট্যাটাসটা দেখো তো। তোমাদের পুরো গ্রামটা বিক্রি করে দিলেও না আমার এই ফ্ল্যাটের দাম উঠবে না। আর তোমাদের আনা মিষ্টি আমরা খাবো। বৌদি, সম্পর্ক তো বড়লোক আর গরিব দিয়ে হয় না। এই মিষ্টির দাম আমার কাছে অনেক। এই দুটো ছবির ভিতর থেকে যে কোনো একটিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। হয়েছে তোমার ভাষণ দেয়া। নিজেরা যেমন ছোট লোক, তেমন তোমাদের কথাবার্তাও ছোট লোকেদের মতো। বিদায় হও তো আমার চোখের সামনে থেকে। ঠিক আছে বৌদি, আজ আমি বুঝতে পারলাম রক্তের দামের থেকে টাকার দাম অনেক বেশি। দাদাকে বলে দিও আমরা আর কোনোদিনও আসবো না। তোমরা তোমাদের রাজপ্রাসাদে সুখে থেকো। চলো। ইন্দ্র।